আজকে অনেকদিন পর ঘরের মধ্যে পিঠে বানিয়ে খেলাম। হ্যালো এভরিওয়ান, আমি অনুরাগ। তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে বিকেল হওয়ার পর স্টুডেন্ট চলে এসেছিলো পড়ার জন্য। তো এসে জন্য স্টুডেন্টকে নিয়ে বসেছিলাম পড়াতে বসার পর দিকে হঠাৎ এত বৃষ্টি এসেছে। বৃষ্টি আসায় ভালোই হয়েছে, কারণ পুরোটা দিন এত রুদ্র আর এত গরম দিয়েছিল, মানে কি বলবো। তার মধ্যে কারেন্টের সমস্যা, খুব প্রবলেম হচ্ছিল। আর বাইকটা এনে এখানে রেখে দিয়েছিলাম বৃষ্টির জন্য। আজ অল্প আগে দিয়েছিল বৃষ্টি, আর এখন বৃষ্টি দেওয়ার পর আমি ভেবে পড়েছি রাস্তা দিকে অল্প হাঁটানোর জন্য। কারণ বিকালবেলা বৃষ্টি দেওয়ার পর যেসব রাস্তা দিকে বের হই না, সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যায়। মনে হয় যেন পুরো দিনে একদম দুঃখ ক্লান্তি সব কিছু দূর হয়ে গেছে। তো সেই জন্য আমি বিকালবেলা কখনো মিস করি না রাস্তা দিয়ে হাঁটার জন্য। সকালে বের হতে চাই, কিন্তু সকালে বের হতে পারি না, কারণ ঘুমিয়ে চায় না। রাতকে এডিট করে ঘুমিয়ে যেতে যেতে প্রায় রাতকে 12টা 12:30 বেজে যায়। তো এত রাতকে ঘুমানোর পর সকালে কীভাবে উঠবো, এর জন্য উঠতে পারি না। রোজদের আমি ট্রাই করি উঠতে, কিন্তু উঠতে তো পারি না। তো কী করবো। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের বাড়ির পাশে এই মহাদেব মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মহাদেব মন্দির। এটা আমার অনেক বিশ্বস্ত স্থান। আমি আজকে পর্যন্ত এখানে যা মন থেকে চেয়েছি সব কিছু পেয়েছি। তারপর এটি মাঠের মধ্যে দেখার পর মনে হচ্ছে যে না, ছোটোবেলা আমরা অনেক এটি দিয়ে খেলাধুলা করতাম। এটাকে আমরা বলতাম হেলিকপ্টার। তো এটি এই গাছ থেকে পড়ে, তো এটি দিয়ে আমরা অনেক খেলাধুলা করেছি ছোটোবেলায়। এটির মধ্যে পিচের পাকাটা ছিঁড়ে এটার উপরের মধ্যে উড়িয়ে দিতাম, একদম হেলিকপ্টারের মতো উড়ে উড়ে পড়তো। এটা দিয়ে অনেক খেলাধুলা করেছি আমরা। তোমরা কারা কারা এটি দিয়ে খেলাধুলা করেছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তারপর সন্ধ্যা হবার বাবা নারকেল ফাটাচ্ছিলেন, কারণ আজকে আমাদের ঘরে হবে পিঠে। কারণ অনেকদিন হয়ে গেছে পিঠে খাওয়া হয়নি। আর নারকেল ফাটানোটা দেখে মনে হচ্ছে ছোটোবেলায় নারকেলের জলটা খাওয়ার জন্য এত পাগল ছিলাম, বারণ করার পরেও লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম। কারণ নারকেলের জল খাওয়ানোর পর একদম কাশি উশি হয়ে যায়, এই জন্য খেতে দিতেন না, কিন্তু আমরা লুকিয়ে খেয়ে নিতাম। আর এখন তো খাওয়ানোর পরেও আমরা খাইতে চাই না, কে লেগে যাই না, ভালো লাগে না, একদম খাওয়ানোর ইচ্ছেই করে না। আর নারকেলটা খুবই সুন্দর ছিল। তারপরে মা এই চালের গুঁড়িটিকে ভাজছিলেন ভালো করে, কারণ না ভাজলে তো এটি দিয়ে বানানো যাবে না। এর জন্য ভাজছিলেন ভালো করে। ভাজার পর এটি নিয়ে চলে এলাম আরেকটা ঘরের মধ্যে। তারপর মা আর বোন মিলে এটিকে ভালো করে বানাচ্ছিলেন। আমি এটি সাজ দিতে পারি না, কেনে যাই না, কারণ অনেকদিন আমি চেষ্টা করেছি কিন্তু দিতেই পারি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু। তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই করে দিও। কারণ তোমরা দেখছি ভিডিও তো দেখছো, কিন্তু কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করছোই না একদম।